ধরে টার্গেট নিচ্ছি, অ্যাকচুয়ালি 35 মিনিট, হ্যাঁ 35 মিনিট ধরে আমি টার্গেট নিচ্ছি ভিডিওটা করব। শুরু করছি বাট এগোতে পারছি না। কেন শুনবে? কেন? শোনো। कैसी तेरी खुद गर्जी, ना धूप चुने ना छाओ, कैसी तेरी खुद गर्जी, किसी थॉरिटी के ना पाओ, कैसी तेरी खुद गर्जी, ना धूप चुने ना छाओ, कैसी तेरी खुद गर्जी, किसी थॉरिटी के ना पाओ, बन गया अपने पैगंबर, तैर लिया तू सात समंदर, फिर भी सूखा अपने अंदर क्यों रह गया, रे कबीरा मान जा, रे फकीरा मान जा, आजा तुझको पुकारे तेरी परछाइया, रे कबीरा मान जा, रे फकीरा मान जा, कैसा तू है निर्मोही, कैसा हर जाइया। ভাবো এই সুন্দর একটা গান করার পরে ঝপাং করে কন্ট্রোভার্সি শুরু করাটা মারাত্মক কষ্টের, ওই ফর্মে ঢোকাটা মারাত্মক কষ্টের, চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণে লাস্ট যেই টেকটা নিয়েছিলাম সেটা ছিল 2 মিনিট 49 সেকেন্ডের, পুরো মানে সরিয়ে দিয়ে আবার নতুন করে শুরু করছি। আশা করছি এটা কন্টিনিউ করতে পারবো। কেন বলো তো? সেলফ স্যাটিসফ্যাকশন ভীষণ জরুরি আমার নিজের জন্য। আমি স্যাটিসফাই হলাম না, সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিলাম, সেটা নিয়ে আমার সংশয় থাকবে যে আমি সেখানে 100% দিইনি। আমি এরকমই প্রত্যেকটা কাজে পার্টিকুলার, ঠিক আছে, A to Z। তো চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গানটা কেমন ছিল বলো? হয়তো আমি ঠিক মতন করতে পারিনি, বাট গানটা যখনই আমি শুনি আমার দু চোখ বেয়ে জল পড়বেই পড়বে। সিচুয়েশান, কাহিনী, মুভিটার কাহিনী সব কিছু আমার A ক্লাস লেগেছে, ঠিক আছে। তো চলো এবার ভিডিওর মধ্যে ঢুকি। গুলবতীকে নিয়ে এসছি। হ্যাঁ, এই গুল ধরিয়ে তোমরা রান্নাও করতে পারবে। এই গুলের ভীষণ তাপ, এই গুল অনেকক্ষণ ধরে দাউ দাউ করে জ্বলবে। তোমরা এবার ভাবতেই পারছো যে, মানে ভাবছো হয়তো কার কথা সুতপা বলছে। গুলবতী কাকে বলছি? না দাদা, আমাদের বিনিমাসিকে বলছি। ওসব ম্যান্ডি ফ্যান্ডি ওসব অতীত। এখন বিরিমাসি আর গুলবতী নতুন নামকরণ, বুঝতে পেরেছো? কেন বলো তো? খালি গুল মারে, নিজের দোষ, নিজের গিদ্রামো, নিজের সমস্ত কিছু যা কিছু খারাপ আছে, খারাপই সব যা কিছু আছে সেইগুলো ঢাকার জন্য গুলের পর গুল, বস্তা বস্তা গুল তোমাদেরকে দেয়। সেই গুল দিয়ে রান্না করো। গ্যাসের বহুত দাম, বুঝতে পারলে কি না? গ্যাস ধরানো বন্ধ করে দাও, এই বিরিমাসির কাছ থেকে গুল নাও, গুল দিয়ে রান্নাটা করো। মারাত্মক পরিমাণে গুল মারে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আমাদের বিরিমাসির 12, 13, 14, তার ঠিক আগে কি আসে? 11। বন্ধই হচ্ছে না, বন্ধ হবেও না। ওটার থেকে পয়সা পাচ্ছে, তার জন্যই ওটা দিচ্ছে। এবার তোমরা যদি ভাবো যে ভিডিও দেখবই না, ধর এই 11 দেয়, ভিডিও দেখবই না, তাহলে রিচটা কমে যাবে, তাহলে ও এই অ্যাডের পুনরায় আর কি ইয়েটা পাবে না, কি যেন বলে, অর্ডারটা পাবে না, অফার পাবে না, ঠিক আছে। কারণ ওর ভিডিওর মধ্যে দেয় তো, আর ওর ভিডিও দেখার জন্য ভিউজটা বেশি হয়, তার জন্যই কিন্তু ওই অর্ডারটা ও আরও বেশি করে পাচ্ছে। এই অ্যাড যদি ও এমনি মানে গোটা একটা ভিডিও দিত, সে 1 মিনিট হোক 2 মিনিট হোক, সেখানটা অন্য কোনো ব্লগ ভিডিও দেওয়া যাবে না, সেরকম যদি কন্ডিশন থাকতো, তাহলে কিন্তু ওর ওই ভিডিওতে 2000 ভিউজ হতো কিনা সন্দেহ আছে। সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আর যত ভিডিওতে ভিউজ থাকবে তত কিন্তু এই মানে যে প্রোডাক্ট সেটার কিন্তু অর্ডারও বেশি আসবে। বাই দ্য ওয়ে, এই বিরিমাসি এই প্রোডাক্টের এমন সুন্দর ইউজ করে দেখিয়েছে, আমার মনে হয় না আর কেউ কিনবে, ঠিক আছে। আর কেউ কিনবে বলে আমার মনে হয় না, কারণ ও কিন্তু একজন সেলার আগে নয়, ও কিন্তু আগে একজন ব্লগার, তাই তো। ওর ব্লগিং দেখেই কিন্তু তারপরে ও এই জায়গায় এসেছে যেখানে কিনা ও সেলার হিসেবে কাজ করছে, অর্থাৎ প্রমোশন করছে। ওটাকে ওয়ান কাইন্ড অফ সেলারই বলা চলে, ঠিক আছে।
তো ও যেভাবে প্রেজেন্ট করছে সেটা দেখে মানুষ শুধু ওই প্রোডাক্টেরই সমালোচনা করবে। অর্থাৎ কি বলতে চাচ্ছি, যে বিরিমাসিকে দিয়ে এই প্রোডাক্টের অ্যাড দিয়ে শুধু শুধু ওই প্রোডাক্টের ডিমোশন হচ্ছে। হ্যাঁ, ওই প্রোডাক্টের ডিমোশন করে দেখাচ্ছে বিরিমাসি কোনো কিছুতেই উন্নতি করে দেখাতে পারে না, শুধুমাত্র পয়সা উপার্জন করতে পারে। আর ওই পয়সার দ্বারা যতটুকু উন্নতি করা সম্ভব ততটুকু ও করতে পারবে, বাদ বাকি আর কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, এই টাইটেলে কি লেখা ছিল, বিরিমাসির টাইটেলে লেখা ছিল হচ্ছে ওর সোফা কেনা নিয়ে অপমান, তারপরে হচ্ছে ওর ডালিয়া রান্না করা নিয়ে অপমান। ওটা অপমান করেনি, ওটা ডাইরেক্ট তোকে বলেছে, কেউ তোকে অপমান করেনি। মান থাকলে তার অপমান করা যায়, কি রে, যার মান সম্মান থাকে তাকে অপমান করা যায়, বাদ বাকি আর নাই বা বললাম। তুই অনেক বুঝদার, নিজের জন্য কোনটা নেওয়ার সেটা তুই ঠিক নিয়ে নিতে পারবি। বাদ বাকি এইটুকুই বললাম, যে যার মান থাকে তাকে অপমান করা যায়। তুই বলছিস তোকে অপমান করেছে, না, তোকে অপমান করার সাধ্য কারণ নেই, কেউ পারবেই না তোকে অপমান করতে। আচ্ছা, এবার বলি, আগে যেটা বানিয়েছে, সেটা কি বানিয়েছে? কফি। বাপের জন্মে এইভাবে কফি বানাতে দেখিনি, বাপের জন্মে এইভাবে কফি বানাতে কাউকে দেখিনি। হয়তো এইভাবে বানানো যেতেও পারে, আমার জানা নেই, আমি কাউকে দেখিনি। ইভেন আমি নিজেও এইভাবে কোনোদিন কফি বানাইনি। দুধের সঙ্গে চিনি দিয়ে ফুটিয়েছি, তার মধ্যে একটু চাও দিয়েছি, কোনো সময় কফির টেস্ট বেশি হাই করার জন্য বা কফির পরিমাণটা একটু কম দেওয়ার জন্য, কারণ কফি খাওয়া খুব একটা ভালো নয়। ঠিক আছে, কারণ কফিতে যেই নিকোটিন থাকে, আমি মনে হয় ঠিক বলেছি, সেটা কিন্তু মানে ঘুমটা কমিয়ে দেয়। যার ঘুমের প্রবলেম আছে তার তো কফি চা খাওয়া উচিতই না। তো এই নিকোটিন থাকে কফিতে বেশি পরিমাণে, নিকোটিন না ক্যাফিন থাকে মনে হয়। আমি যদি ভুল বলে থাকি না, আমাকে একটুখানি কিন্তু সংশোধন করে দিও প্লিজ। ভুল তো ধরবেই, তার সঙ্গে সংশোধনও করে দেবে, ঠিক আছে? তো এবার আমার কি যেন বলে, শ্বশুরমশাই, এই শাশুড়িমা বলতো, শ্বশুরমশাই না, শাশুড়িমা বলতো, যখন আমার ননদরা আসতো, আগের কথা বলছি, এখনের কথা বলছি না, আগে। এখন তো ননদের বাড়িতে চিনি খাওয়াই বন্ধ করে দিয়েছে, চায়ের মধ্যে চিনি ছাড়াই চা খায়। তো আগে যখন কফি করতাম, নন্দাই বলতো, মানে আমার ননদের হাজবেন্ড বলতো, সুতপা একটু চা দিয়ে নেবে, দুধের মধ্যে একটু চা দিয়ে নেবে, নিয়ে তারপরে নামানোর পরে ওই কাপের মধ্যে কফি দিয়ে গুলবে, তাহলে কফির পরিমাণটা কম লাগবে, টেস্টটাও ভালো আসবে, আর কফির যে এফেক্টটা শরীরে সেটাও কম পড়বে। তো এইভাবেও অনেকে করে। আবার যেটা কিনা নর্মাল মিল্ক কফি আর কি, র কফি না, মিল্ক কফি যে করার নিয়ম, সেটা কিন্তু এটাই, যে চিনি খেলো, যে চিনি না খেলো। তা চিনি যে খায় সে দুধের মধ্যে চিনিটা ফুটিয়ে নেয়, ঠিক আছে? তাহলে কারণ কফিটা গুলতে বেশি সময় লাগে না, কিন্তু চিনি গুলতে কিন্তু বেশি সময় লাগে, অতক্ষণ ঘুটলে পরে কফি ঠান্ডাই হয়ে যাবে। সেই কারণে অনেকে চিনি দিয়ে ফুটিয়ে নেয়, আবার অনেকে চিনি দিয়ে ফুটায় না। চিনি দিয়ে ফুটালে নাকি অম্বল হয়, অনেক কিছু প্রবলেম হয়। কিন্তু টেস্টের জন্য যদি বলো, টেক্সচারের জন্য যদি বলো, তাহলে দুধের মধ্যে চিনি দিয়ে ফুটালে পরে চিনিটাও গলে যাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে দুধটাও ফুটলো, আর একটুখানি গাঢ় হয়ে গেল, তারপরে হচ্ছে কফির মধ্যে দিয়ে দিল। এবার এর টেস্ট আরও বেশি হাই করার জন্য আমল দুধও দেয় লোকে, লিকুইড দুধের সাথে আমল দুধ দিয়েও কিন্তু কফি করে। অনেক প্রসেস আছে, জিনিসটাকে আরও বেশি টেস্টি করার জন্য অনেক প্রসেস আছে, সেটা অ্যাপ্লাই কর। কিন্তু বিরিমাসি যেইভাবে কফি করলো, বিশ্বাস করো, সেইভাবে কফি আমি করতে দেখিনি। দুধের মধ্যে ডাইরেক্ট কফি দিয়ে তারপরে ঘুটে নিয়ে তারপরে নামিয়ে নিল। তার আগে যখন ওই রেগুলেটরটা বাড়াচ্ছে কমাচ্ছে, ঠিক আছে, তাপমাত্রা যেটা, সেটার নিয়ে কাছে যখন ক্যামেরাটা নিয়ে গেছে, তোমরা দেখেছো ওই প্রোডাক্টটার অবস্থা? ওই প্রোডাক্টটার গায়ে তেল মশলা কালো কালো ছোপ ছোপ পড়ে রয়েছে। কি বলেছি, যে ওই প্রোডাক্টটার মান যাও বা ছিল, বিরিমাসিকে দিয়ে অ্যাড করিয়ে ওই প্রোডাক্টের মান তলানিতে এসে ঠেকেছে। বিশ্বাস করো, বিরিমাসির ভিডিও দেখে কেউ কিনবে কিনা সন্দেহ আছে। এই যে আমি বললাম, আমার উপরে তেজ করে অনেকে গিয়ে কিনতে পারে, এটা ফ্যাক্ট, এটা মারাত্মক পরিমাণে ফ্যাক্ট। এইবার বিরিমাসির কাছ থেকে যখন নেবে, তখন বিরিমাসির কোডটা চলে যাবে, বিরিমাসির প্রফিট হবে। বুঝতে পারলে? এইটা এই কারণেই বলছি, যাতে করে কেউ এটা মনে না করে যে আমি বলছি বিরিমাসির ডাউন করার জন্য। আমি এটা জানি, আমি যেটা বিরিমাসিকে নিয়ে খারাপ বলবো, যেটা সে ডিজার্ভ করে, সেটা শুনে বিরিমাসির যারা সাপোর্টার, স্পেশালি যারা আমার হেটার, তারা গিয়ে বিরিমাসিকে এরকম উঁচু করে ধরবে।
আর সেই সুযোগটাই তো বিড়িমাসি মাঝে মধ্যে নেয়, আমাকে নিয়ে বলতে বসে নিজের মানে উঠানটাকে একটুখানি পরিষ্কার করে, বুঝতে পারলে কি না? সেই কারণের জন্যই আমি বলি, আমি বিড়িমাসির সত্যিটাই তুলে ধরি, আর তার পরিপ্রেক্ষিতে আমার হেটাররা বিড়িমাসিকে গিয়ে একটুখানি তেল লাগিয়ে দেয়। তো এটাই বলছি যে যখন ক্যামেরাটা সামনে নিয়ে ওই প্রোডাক্টটাকে দেখাচ্ছে যে তোমরা তাপমাত্রা কমাতে পারবে, বাড়াতে পারবে দেখাচ্ছে, তখন তোমরা দেখবে প্রোডাক্টটার গায়ে কি ময়লা হয়ে রয়েছে। আমি দেখেছি যারা কিনা এই ধরনের প্রমোশনাল ভিডিও করে, তারা বিভিন্ন অ্যাঙ্গেলে প্রোডাক্ট সহ যেই জিনিসটা আর কি তৈরি করে দেখাচ্ছে সেটার ভিডিও শ্যুট করে, ব্যাকগ্রাউন্ডে তারপরে তোমার ভয়েস ওভার দিতে থাকে, তাই তো? তার সাথে মিউজিকও অ্যাড করে। আমার মনে হয় এক্ষেত্রে মিউজিক অ্যাড করার কথা নাই বলতে পারে, সেটা গেল। কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো, তাতে করে কি হয়, সেটা একবারই শ্যুট করে রাখতে পারে। আমি বুদ্ধি দিচ্ছি, সেটা একবারই শ্যুট করে রাখতে পারে, প্রত্যেকটা ভিডিওতে সেটা দেখিয়ে দেবে। ভাই, আমার মতন কাইন্ড হার্টেড পার্সন এই দুনিয়াতে নেই। তোমরা লণ্ঠন, হেরিকেন, হ্যাজাক যা দিয়েই খোঁজো না কেন, তোমরা পাবা না, বুঝতে পারছো? আতস কাজ দিয়েও যদি খোঁজো, দূরবীন দিয়েও খোঁজো, তোমরা পাবে না। আমি ভীষণ কাইন্ড হার্টেড ওমেন। হ্যাঁ, এই তো বলে দিলাম, একটা খুব সুন্দর করে, একটা খুব সুন্দর সারফেসের উপরে প্রোডাক্টটাকে রেখে, হ্যাঁ, এত তো ফুলের টব মব কিনছে ঘর সাজানোর লইয়া, তো সেই টব এই পাশে ও পাশে রেখে একটা খুব সুন্দর ইয়ের উপরে, ধরো কার্পেট বা কাপড় খুব সুন্দর তার উপরে পেতে, খুব সুন্দর বললে ও কি বুঝবে? খুব সুন্দর বললে ও তো ফুলওয়ালা নিয়ে আসবে, প্রিন্ট ছাপা নিয়ে আসবে। যাই হোক, ওর উপরে রেখে তারপরে এইভাবে একটা শ্যুট করলো, সিনেমাটিক শট যাকে বলে, সেরকম শ্যুট করলো, করে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে সেই পার্টটুকু দেখিয়ে দিল। এই করলেই তো হয়ে যায়, তাই না? কিন্তু না, ওই প্রোডাক্টের গায়ে তেল ঝাল মশলা লেগে রয়েছে সেটা দেখাচ্ছে। লেটেস্ট হচ্ছে কফি করা দেখালো, কফি করার পরে তার থেকেও বেশি লেটেস্ট হচ্ছে ঢালা। তার আগেও বলি, কাপটা যখন নিল, কে ভাই কাপের ভেতরে আঙুল ঢুকিয়ে তারপরে কাপ রাখে? আমি দেখিনি, আমি করিও না, আমি দেখিও না। আরে কাপের হ্যান্ডেলটা দিয়েছে কিসের জন্য? এই বিড়িমাসি, কাপের যে প্রত্যেকটা কাপের যে হ্যান্ডেল রয়েছে, সেই হ্যান্ডেলগুলো দিয়েছে কিসের জন্য? ওগুলোকে তো ধরার জন্য দিয়েছে। তুই ওগুলো ধরার জন্য ব্যবহার করিস না, কিসের জন্য ব্যবহার করিস বলতো? কাপের ভেতরে আঙুল ঢুকিয়ে বড় বড় নখ, গিদরের মতো নখ দিয়ে তারপরে কাপের ভেতরে আঙুল ঢুকিয়ে কাপটা রাখলি, যে তোর একটু ঘৃণা লাগলো না? খুব তো বলতিস যে মারু ওই কাপের মধ্যে চুল পড়েছে, সেই লোম না চুল পড়েছে, সেটাকে আঙুল দিয়ে বের করে দিল। সেই চাটা কাকে দিল? নিজে খেলো নাকি অন্য কাউকে দিল? কারণ ওই আঙুল দিয়ে আমরা পিছন চুলকাই, সামনে চুলকাই, কত কিছু চুলকাই, বলেছিলি না? তা তুই নিজে কি করছিস? তুই হাত দোষ না, সেটা তো 1000% সত্যি, আমি নিজের চোখে দেখেছি, ঠিক আছে? তা তুই হাত না ধুয়ে ওই হাত দিয়ে কত কিছু চুলকেছিস, কত জায়গায় হাত দিয়েছিস, সেই হাতটা দিয়ে, সেই আঙুলটা দিয়ে কাপের মধ্যে হাত ঢুকিয়ে দিলি। মানছি ওই কফিটা খাবি না, ওই কফিটা ফেলে দিবি, মানছি। প্রেজেন্টেশনেরও তো একটা ব্যাপার আছে, ওই একটা দেওয়ার জন্য তুই টাকা পাচ্ছিস, ওই একটা দেওয়ার জন্য তুই টাকা পাচ্ছিস। তারপরে ওই তোর প্রেজেন্টেশন, কাপের ভেতরে আঙুল ঢুকিয়ে কাপটা রাখলি, তারপরে কফি ঢালছে, সারা প্লেটের মধ্যে কফি পড়ে একাকার হয়ে গেল। কে ভাই এইরকম গিদরের মতন প্রমোশনাল ভিডিও করে? কে করে? প্রমোশনাল ভিডিও বাদ দাও, আমরা যখন বাড়িতে চা খাই, অফ ক্যামেরা সরিয়ে দাও, যখন আমরা চা খাই তখনও কি আমরা প্লেটের মধ্যে ওইভাবে ছেড়িয়ে বেরিয়ে দিই বা নিজেও খাই? আমি তো খাই না। আমার যদি ভুলবশত যদি চা বেশি হয়ে যায়, যদি নাড়া লেগে পড়ে যায়, সাথে সাথে সেই প্লেটটা ওই বেসিনে গিয়ে কাপটা কি যেন বলে তোমার, প্লেটটাকে উল্টো করে দিয়ে, কাত করে দিয়ে, চাটা ফেলে দিয়ে একটুখানি ধুয়ে নিয়ে আসবো। বাবা, গা গিরগির করে না এর দেখলেই গা গিরগির করে। আর এই কাজ বাজ তো একাকার অবস্থা। আচ্ছা, এইবার বলি ডাল আর ডালিয়া, এই ধোয়া নিয়ে সেই দিন ওকে লোকে ধুয়ে দিয়েছিল, ও তো ধোয়নি, তাই কমেন্ট বক্সে ওকে একেবারে রাম ধোয়ান ধুইয়েছে। আচ্ছা, এইটার পরিবর্তে গুল দিতে বসেছে ভয়েস ওভারে। আর ভয়েস ওভারে কোনো জান নেই, ও প্রমোশনাল ভিডিও করছে, সেখানে ভয়েস ওভার দিচ্ছে, ঘুমিয়ে 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 ভয়েস ওভার দিচ্ছে। এইভাবে কেউ প্রমোশনাল ভিডিওর ভয়েস ওভার দেয়? ভয়েস ওভার থাকবে চনমনে, যাতে করে দেখতে ইচ্ছে করে মানুষের, তাই না? ঘুমিয়ে ঘুমিয়ে ভয়েস ওভার দিচ্ছে। আমার মনে হয় পয়সা কম দিচ্ছে। কিরে বিড়িমাসি, পয়সা কি খুব কম দিচ্ছে যার জন্য একদম ইন্টারেস্ট নেই? নতবা ওই জিনিসটাকে পয় পরিষ্কার করে রাখতি শালা গিদোর। তো এবার গুল মারছে, কি বলছে, ডাল আর ডালিয়া আমি যখন রান্না করি, আমি ধোবো না, না ধুয়ে রান্না করব, তোমরা ভাবলে কি করে?
তার কাটার এই হয়েছিল, তার কাটার ওই হয়েছিল, তারপরে পিউরিফায়ারের জল দিয়ে রান্না করি, আর আমি ডাল ধোবো না, ডালিয়া ধোবো না, এটা হতে পারে? তারপরে বলছে প্রমোশনাল ভিডিওর বিষয় বাদ বাকিটা মানে ডিটেলসে বলা যাবে না, এইবার তোমরা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমাদেরকে আমি একটা কথা সবসময় বলি, ওর দিকে যখনই 100টা আঙুল উঠবে, সেটা আমার কারণে না, ভাবে তো আমার কারণেই ওর জন্য আঙুল ওঠে, ওর দিকে আঙুল ওঠে, সেই কারণে বলছি, আমার জন্য নয়, ওর কৃতকর্মের জন্য যখন ওর দিকে 100টা আঙুল ওঠে না, ও ঠিক কাউকে না কাউকে দোষী হিসাবে দাঁড় করিয়ে দেয়। তোমরা এটা নোটিশ করবে, আমি নোটিশ করে করে ক্লান্ত, বলে বলে ক্লান্ত। তোমরা দেখবে যে কোনো একটা, যখনই ও মানুষ ওর ভুলটা ধরে ফেলে, দোষটা ধরে ফেলে, হ্যাঁ, তখনই ও কি করবে, একজনকে শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে দেবে। ভেরি রিসেন্ট কি হয়েছে, ওর আঙুলের ফাঁকে বিড়ি দেখা গেল, ওর দর্শকরা ওকে কমেন্ট করলো, ও আমাকে মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমার বুকের ধক আছে, আমি বিড়ি খাই, আমি বলে দিয়েছি, তোর বুকের ধক থাকলে তুই বল। কোনো লিঙ্ক ছিল ওই বিষয়টার মধ্যে? কোনো লিঙ্ক ছিল? এটা ও ফেরত পাবে, ওর সন্তানের কাছ থেকে ফেরত পাবে, কারণ ওর সন্তান দেখছে আমার মা দোষ স্বীকার করতে পারে না, ভুল স্বীকার করতে পারে না, অন্য কাউকে দোষী সাব্যস্ত করে দেয়। ওর মেয়েও ভবিষ্যতে এটাই করবে, কিচ্ছু করার নেই, যা দেখছে তাই শিখছে আর সেটাই অ্যাপ্লাই করবে। এটার জন্য ওকে প্রস্তুত থাকতে হবে, তখন হয়তো বুঝতে পারবে না যে কেন মেয়ে এরকমটা করছে। আমি বুঝিয়ে দেওয়ার জন্য আসবো, যদি সেই পর্যন্ত ইউটিউব থাকে, যদি সেই পর্যন্ত আমি থাকি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। কি সুন্দর করে বলে দিল যে ওই প্রমোশনাল ভিডিওদের যারা করাচ্ছে সেই কোম্পানির সঙ্গে ওর নাকি চুক্তি হয়েছে, ডাল ধোয়া যাবে না, ডালিয়া ধোয়া যাবে না। তাহলে এতে করে বলা যায় যে এটা একটা থার্ড ক্লাস প্রোডাক্ট, যেখানটায় ধুয়ে দিলে পরে জিনিস তৈরিই হবে না, ডালিয়া তৈরিই হবে না। ক্লিয়ার? দেখলাম অনেকে কমেন্ট করেছে যে তুমি কেন ফালতু কথা বলছো, আর যদি এরকম কথা তোমার কোম্পানি বলে থাকে তাহলে তোমার প্রোডাক্ট কেউ কিনবে না, কেউ কিনবে না। কোন কোম্পানি আছে যারা কিনা নিজেদের প্রোডাক্টের ডিমোশন করানোর জন্য বলবে এরকম কথা, এরকম কন্ডিশন দেবে বা এরকম শর্ত রাখবে যে তুমি যাই করবে সেটা কিন্তু গিদরের মতন রান্না করতে হবে, খবরদার তুমি কিন্তু ধুতে পারবে না, তাই না? আর তাই যদি হয় তাহলে সেটা তো ভ্লগের মধ্যে দেখিয়ে দেবে যে আমি কিন্তু ঝরঝরে আমাকে দেখাতে হবে জিনিসটা, ঠিক আছে, যাতে করে দেখতে সুন্দর লাগে, বিষয়টা যাতে পরিষ্কার বোঝা যায়। তার জন্য কিন্তু আমি কি করছি, আগের থেকে ধুয়ে নিয়ে শুকিয়ে রাখছি, কারণ এই জিনিসটা আমি তার কাটাকে খেতে দেব। এরকমটাও তো করতে পারতো, তাই না? কতক্ষণ লাগে ভালো করে ধুয়ে একটু যদি ছড়িয়ে রাখে বড় পাত্রের মধ্যে, কতক্ষণ লাগে? আরে পয়সা পাচ্ছে তো এটা করার জন্য, সেখানটায় কোনো মানে ওর দায়িত্ব নেই। এতে করে প্রোডাক্টের ডিমোশন হচ্ছে, ওর ডিমোশন হওয়ার কোনো জায়গা নেই, বিড়িমাসির ডিমোশন হওয়ার জায়গা নেই, প্রোডাক্টের ডিমোশন হচ্ছে, ঠিক আছে? আরে কেউ কোম্পানিরে গিয়ে বলো বিড়িমাসির থেকে ওই প্রোডাক্ট নিয়ে যেতে, নতুবা প্রোডাক্টের যা ভ্যালু আছে বাদবাকিরা করে দেখিয়েছে, এ কিন্তু পুরো তলানিতে নিয়ে গেছে, একেবারে বিলুপ্ত করে দেবে এই কোম্পানি, এমন কাজ করছে। আর যদি তাই হয় যে সুন্দর করে প্রেজেন্টেশনের ব্যাপার থাকবে, তাহলে কিভাবে কফিটা ওইভাবে ঢেলে দেখাতে পারে, মানে কুকুরকে দিলেও মনে হয় এর থেকে ভালো করে মানুষে গুছিয়ে দেয়, বুঝতে পেরেছো? কুকুরকে দিলে পরেও এর থেকে বেশি ভালো করে গুছিয়ে দেয়, আর ওই কফিটা ওরা খায়নি, তাহলে পরবর্তীতে আবার হচ্ছে তোমার লিকার চা করতো না, পুরো পরিষ্কার যে ওই কফিটা ওরা খায়নি, শুধুমাত্র অ্যাড পারপাস বানিয়েছে। কিন্তু যেদিন ওই মল্লিকাদের বাড়িতে গেল, সেই দিন যে ডালিয়াটা বানালো, ওই ধোয়াধুয়ির কাণ্ড তো সেই দিনই আসলো মানুষের চোখের সামনে, তো সেই ডালিয়াটা তো ওর বরকে দিয়েছিল, তার জন্যই তো ওর বর ওখানে গিয়ে সাঁটায়নি, আর সাঁটাতে পারবে না বলেই তো গাড়িতে বসেছিল এসি চালিয়ে, যায়নি অসামাজিকটা, তাই না? তো এটা তো বলা ভুল যে ওই জিনিসগুলো তৈরি করছে শুধুমাত্র অ্যাড পারপাস, খাচ্ছে না, ব্যবহার করছে না, তাও তো না, তাই না? তো এ হচ্ছে গুল মারার মাস্টার, এর নিজের দোষ ঢাকার জন্য এ শেষমেশ প্রমোশনাল কোম্পানিকেও ছাড়লো না। আল্লাহ ভগবান তোমারেও এবার, হ্যাঁ, ভগবানকে দোষের ভাগী অনেক আগেই করা হয়ে গেছে, যখন ভাইকে পায়নি তখন এই যে মা কালীর ভক্ত না, সেই মা কালীকে খা মা বলেছিল। তো যাই হোক, ভগবানকে অনেক আগেই ব্যবহার করা হয়ে গেছে। তো এই গেল প্রমোশনাল ভিডিওর কথা, তোমরা সবাই সাবধানে থেকো, ও যখন তখন যে কোনো কাউকে দোষী সাব্যস্ত করতে পারে নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য। কোম্পানি বলে দিয়েছে তুমি গিদরের মতন রান্না করো, তাহলে আমাদের প্রোডাক্টের মান আরও বাড়বে, বুঝাতে পারলাম? শয়তান একটা। তারপরে কি দেখলাম, তারপরে বিছানাপত্র গোছাচ্ছে, বিছানাপত্র গোছালো,
গোছানোর পরে গোছানোর সময় বলছে এবার সোফার কথা বলছে, অনেকে বলছে পছন্দ হয়নি, কমেন্ট সেকশনের কথা বলছে। যাই হোক, অনেকের খুব পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে তোমার বিজনেস নাম্বারে গিয়ে লিঙ্ক চাইছে। একটা লিঙ্ক চাইতে দেখলাম না কমেন্ট সেকশনে। হ্যাঁ, অনেকে বলেছে সুন্দর হয়েছে, আবার অনেকে বলেছে ভালো হয়নি। ঠিক আছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, তার জন্য আমি বলেছি ফুল ফুল কি যেন বলে তোমার সোফা কে কেনে? ফুল ফুল সোফা, তাও যেই ঘরের মধ্যে রয়েছে একটা ভালো খাট, ওর যে খাটটা রয়েছে না, সেই খাটের কালারটা কিন্তু সুন্দর, তা তার সাথে এরকম ফুলওয়ালা, ভাই একটা ম্যাচ খাওয়ারও তো বিষয় আছে। ঘরে রয়েছে গোদরেজের আলমারি, তার সামনে রয়েছে ফুল ফুল বেড সোফা, ভাই আলাদাই আলাদাই জগতের বাসিন্দাও। তারপরে আজকে দেখলাম পিঙ্ক, ওটা পিঙ্ক আর পার্পেল মিক্স, ঠিক আছে, সেরকম একটা কাভার, তার মধ্যেও ফুল ফুল। যার যা পছন্দ, যে যার ঘরে ব্যবহার করবে, কিন্তু ওই যে দেখাচ্ছে তো, তার জন্য পছন্দ অপছন্দ মানুষের কাছে জানতে চায়, সেই জন্যই আর কি বলা যে খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এরপরে যখন হলুদ সূর্যমুখী বানিয়ে দেবে তখন আরও বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে বলল যে অনেকে লিঙ্ক চেয়েছে, তো যাই হোক, যারা লিঙ্ক চেয়েছে তারা নিশ্চয়ই এই ফুল জিনিস কিনবে। আমার বুদ্ধিতে কুলায় না, মানে আমার মাথায় আসে না যে কারা শক্ত সারফেস, যার সারফেসটা সোফা মানুষে কি জন্য নেয়? একটু আরামে বসার জন্য, তাই তো? নতুবা তো চেয়ারই নিতে পারে, নতুবা তো বেঞ্চ, নতুবা তো স্টিলের নিতে পারে, সোফা কেন নেয়? একটু রিল্যাক্সে বসার জন্য, একটু আরামভাবে আরাম ফিল করার জন্য, তাই তো নয়? আবার হ্যাঁ, সবসময় অতিরিক্ত নরম সোফাতে বসে থাকাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। কিন্তু 7,000 টাকা দিয়ে কে 2 সিটার সোফা শক্ত সারফেস কেনে? যার অগাধ টাকা আছে এবং যার মাথায় সেন্স নেই, যার মধ্যে সেন্স নেই, সে এই কাজ করে। বলছে এর থেকে ভালো সোফা যার সারফেস নরম, সেটা 15,000, 10,000, 15,000-এ চলে যাচ্ছিল, 15-20,000-এ চলে যাচ্ছিল। তার জন্য আমি 2 সিটার সোফা কিনেছি, তাও এই সারফেসের, কারণ 3 সিটার সোফা ওদের ঘরে ধরবে না, সেটা খুব স্বাভাবিক। আর 2 সিটার সোফা কিনেছে এরকম শক্ত সারফেসের। এর থেকে যদি ও একটা কষ্ট করে এত তো বাইরে বের হয়, এত বাইরে বের হয়, একটু যদি ফার্নিচারের দোকানে যেত না, এই টাকাতে ও 2 সিটার যথেষ্ট ভালো মানের পেত। হয়তো ফুল ফুল থাকতো না, হয়তো ফুল ফুল থাকতো না, কারণ এই টাইপের সোফা বড় ফার্নিচারের দোকানে রাখবে না কখনো, কারণ তারা মানুষের টেস্ট জানে, যেই জিনিস বেশি চলে সেই জিনিসই রাখবে। এরকম ইউনিক জিনিস, এরকম বিড়িমাসির মতন ইউনিক পার্সনরাই নেবে। তো সেই কারণের জন্যই মনে হয় ফার্নিচারের দোকানে যায়নি, যে আমি ওখানে ফার্নিচারের দোকানে গেলে আমি ওই এক কালারের পাবো, ব্ল্যাক পাবো, তারপরে ক্রিম কালারের পাবো, তারপরে হচ্ছে অফ হোয়াইট পাবো, তারপরে হচ্ছে ট্যান কালার পাবো, তারপরে তারপরে তুতে কালারের থেকে লাইটার একটা শেড আছে, দারুণ লাগে, দারুণ লাগে। ঠিক আছে, ওই সমস্ত কালারগুলো আমি পাবো। আমি তো ওই ফুলওয়ালা সোফা তো পাবো না, সেই কারণে আমি ফ্লিপকার্টেই অর্ডার দিই। কিন্তু দাম মাথায় বাড়ি মেরে নিয়েছে। 4,000 টাকার দাম আছে নাকি ওটার সন্দেহ। ফার্নিচারের দোকানে ওই জিনিসই এক কালারের, আমি ফুলওয়ালা বলছি না, সেম জিনিস সেম কোয়ালিটি, 4,000 টাকা দাম আছে কিনা সন্দেহ, তাও 2 সিটার। 7,000 টাকা দিয়ে 3,000 বেশি দিয়ে তোমার ফ্লিপকার্ট থেকে নিয়েছে। টাকা যেমনি আসে টাকা সেমনি চলে যায়। আচ্ছা, সোফার বিষয়ে গেল। তারপরে দেখলাম ওই ঘরে বালিশ ট্রান্সফার করছে, বলছে অনেক বালিশ, এখন আমরা অনেক বালিশ নিয়ে ঘুমাই। কেন? মানে একে অপরের সাথে মানে একে অপরকে কোলবালিশ বানিয়ে ঘুমাস না? আমরা তো শুনেছি বিয়ের পরে একটা কোলবালিশের সংখ্যা কমে যায়। একে অপরকে কোলবালিশ বানিয়ে ঘুমাস না, মানে এত বালিশ জড়িয়ে জড়িয়ে শুতে হয়। যাই হোক, বালিশের নিচে আবার ফোন রেখে শুতে হয়, তো তার জন্য বালিশ বেশি লাগে। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে ওই ঘরে গেল বিছানাপত্র গুছাতে। তো গুছাতে গিয়ে বললো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বেডশিটগুলো ডিসপ্যাচ হবে। আর এখন আমার তার কাটা যে আছে সেই কিন্তু এই ডিসপ্যাচের দায়িত্ব পুরো নিয়ে নিয়েছে। আচ্ছা, ডিসপ্যাচ করার সময় কি দায়িত্ব বিড়িমাসি পালন করতো? অ্যাড্রেস বলা, আর যে কাস্টমার কোন মালটা নিয়েছে সেটা মিলিয়ে দেওয়া, এই কাজটা বিড়িমাসি করতো। আর বিড়িমেশও কী করতো, মানে তার কাটা কী করতো, অ্যাড্রেসগুলো লিখতো আর মাল প্যাকিং করতো। এই ছিল বিড়িমেশোর কাজ। পুরো ব্যবসাতে
বিড়িমেশোর কাজ এইটুকুই ছিল, মাল আনতে যাওয়া, সেটা তো বিড়িমাসিও যায়। বাই দ্য ওয়ে, এই গাড়িটা নাকি কিনেছিল ব্যবসার মালপত্র আনবে, সেই কারণের জন্য আমরা এখনো একদিনও দেখিনি, আমি দেখিনি, তোমরা হয়তো দেখলে দেখতেও পারো, আমি এখনো একদিনও দেখিনি যে ওই লাল ডিব্বাটা করে মালপত্র আনছে দুজনে মিলে, আমি এখনো দেখিনি। হ্যাঁ, মাল বাড়িতে এসছে সেটা দেখেছি, গাড়িতে করে এনেছে কিনা সেটা দেখতে পাইনি, ঠিক আছে। কিন্তু আমরা কি শুনতে পাচ্ছি যে তার কাটা নাকি এখন রেগুলার কাজে যায়, তার কাটাকে এখন পাচ্ছেই না, তার কাটাকে বিড়িমাসি এখন খুঁজেই পাচ্ছে না, কারণ তার কাটা এতটাই ব্যস্ত থাকে, ওই প্যাকিং করতে ব্যস্ত থাকে, তারপরে রেগুলার নাকি ভাড়া আসছে, রেগুলার নাকি বেরোচ্ছে, বাহ কংগ্রাচুলেশন। কিন্তু বিষয়টা হচ্ছে গাড়িটা কেনার সঙ্গে বলছে ভাড়া আমি খাটাবই না, এখনও সেই পজিশন আমার আসেনি, সেই পরিস্থিতিতে আসলে ভেবে দেখা যাবে। তাড়াতাড়ি বরকে হাত সেট করিয়ে ভাড়া খাটতে পাঠিয়ে দিল। গাড়ির লোনটা তো পরিশোধ করতে হবে, তাই না? প্রতি মাসে 10,000 করে লোন পরিশোধ করতে হবে, তো সেই লোনের টাকাটা তো তুলতে হবে। তা যাই হোক, তো তারপরে কি দেখলাম, হঠাৎ করে বিড়িমাসি একবার বলছে যে তার কাটা বাড়ি নেই, আবার বলছে তার কাটা বেরোবে, মানে কথার কোনো ঠিক নেই। মানে অপদার্থ অকর্মণ্য স্বামীটাকে কার্মিক স্বামী, কর্মঠ স্বামী প্রিটেন্ড করার জন্য, বানানোর জন্য না, প্রিটেন্ড করার জন্য কখন যে কি বলে ফেলছে সেটা নিজেই বুঝতে পারছে না। কখনো বলছে বাড়ি নেই, খুঁজেই পাওয়া যাচ্ছে না, আবার আমরা দেখতে পাচ্ছি ঘর ঝাড় দিচ্ছে, তখন দেখছি তার কাটা বেরিয়ে এসছে, তার কাটা গলি থেকে বেরিয়ে এসছে। বুঝতে পেরেছো? আমার মনে হয় বিড়িমাসি বলতে যাচ্ছিল যে বেরোবে, এখনো বেরোয়নি, বেরোবে, হয়তো এটা বলতে যাচ্ছিল, বলতে পারেনি। তা দেখলাম অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছে যে তোমার বর কি কাজ করে, তোমরা বোঝো না, তোমরা বুঝো না ব্যাপারটা। লাল ডিব্বাটা কিনছে, সেই লাল ডিব্বাটা ভাড়া খাটাচ্ছে, আর ড্রাইভার হিসেবে কে যাচ্ছে, যে কিনা ওই শুধুমাত্র মেয়ে ফোনের লক খোলার জন্য ফোনটাকে মুখের সামনে ধরেছে আর গাড়ি ঠুকে দিয়েছে, সে অন্যকে নিয়ে ভাড়া খাটছে। ভগবান, যাদেরকে নিয়ে যাচ্ছে তারা যেন সুস্থ থাকে, বলা যায় না। পাকা ড্রাইভারের হাতেও অনেক সময় গন্ডগোল হয়, কিন্তু এখনও যা শুনেছি, সেই দিন যা শুনেছি, বিড়িমাসি যে বলেছে যে মেয়েটা ফোনের লক খোলার জন্য বাবার মুখের সামনে ধরেছে আর কোনোদিনও গাড়ি কিছু হয়নি, সেই দিন গাড়ি বাড়ি খেয়েছে। সুতরাং হাত এখনও সেই রকমভাবে পাকা হয়নি যে হঠাৎ করে যদি এদিক একটু তাকাতে হয়, ওদিক একটু তাকাতে হয়, গাড়িটা ঠিকভাবে চলবে। মানে সাঁই করে তাকে একদম সামনের দিকেই তাকিয়ে থাকতে হবে, এটাই তো হচ্ছে তার ইনার মিনিং। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম যে তার কাটা ড্রেস খুলে রেখেছে খাটের ওপরে। বাবা মা যে কোনো রকম কোনো শিক্ষা দেয়নি দুটোকেই, সেটা কিন্তু বেশ ভালো বোঝা যায়, ঠিক আছে। এই যে তার কাটা, এটাকে কিন্তু এর বাবা মা কোনো রকম কোনো শিক্ষাই দেয়নি। সেই কারণে আমরা ছোট ছোট মানে যারা কিনা নিজের বুঝতে শিখেছে, তাদেরকেও এটা বললে বোঝে যে বাইরে থেকে কোনো জামা কাপড় তুমি যদি গায়ে দিয়ে আসো, সেটা খুলে কখনো বিছানার উপরে রাখতে নেই। সেটা কি করতে হয়, শীতকাল হলে তো কথা নেই, ঘামের প্রশ্ন নেই, কিন্তু গরমকাল, বর্ষাকাল, এখন তো খুব ভটকা গরম, পুরো ভটকা গরম, ভেজা ভেজা গরম, বিচ্ছিরি গরম। তো এই সময় কি করতে হয়, এই যে আমি ফ্যানের স্পিডটা 1 ঘাট কমিয়ে রেখেছি, তাতেই আমার গরম লাগছে। কি করতে হয়, বাইরের থেকে আসলে পরে জামা কাপড়গুলো মেলে রাখতে হয়, ঘরে মেলো, বাইরে মেলো, ছাদে মেলো, যেখানেই মেলো, হাওয়ার মধ্যে মেলে রাখতে হয়, বা রোদ পেলে তো আরও ভালো হয়। তাতে করে কি হয়, এই যে ভেজা ভাবটা সেটা তো কমসে কম শুকিয়ে যায়। বিছানার মধ্যে কে রাখে ওরকম করে জড়ো করে আনাংলার মতো? আবার বিড়িমাসি ডবল আনাংলা কি করলো, ওই অবস্থাতেই ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিল। ভাই কি অবস্থা, তাই না এদের? যাই হোক, তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম ওই জামা কাপড়টাই আবার তার কাটা পরে পড়েছে। এবার আসি রান্নাতে। রান্না করেছে কি, প্যাকের মাংস, প্যাক মাংস রান্না করেছে। যার আগের দিন অনেকবার বাথরুমে যাতায়াত করতে হয়েছে, সে সেই দিন রাত্রেবেলায় আবার চপের গুষ্টির পিন্ডি খেলো, সে আবার পরের দিন প্যাকের মাংস খাচ্ছে, যেটা কিনা খুব গরম হয়। হ্যাঁ, বিড়িমাসির পেটে এটা সহ্য হবে, তোমাদের পেটে সহ্য নাই হতে পারে, বিড়িমাসির পেটে কিন্তু সহ্য হবে। হ্যাঁ, ওই যে বললো না, কোনো এক নির্দিষ্ট দিন প্যাকের মাংস রান্না করেছিল, আমি কি বলেছি, ওর হাতের রান্না ভালো, ওর হাতের রান্না যতগুলো খেয়েছি ততগুলো ভালোই ছিল, ঠিক আছে। একটু হ্যাঁ, ওই লবণের হেরফেরটা হয়, আমরা লবণ একটু কম খাই, ওরা লবণ একটুখানি বেশি খায়, এই জাস্ট হেরফের, আর কিছু না। বাট হ্যাঁ, ওর গুছানি গাছানি, মানে ওই ধরো ধোয়া ধুই, পরিষ্কার, এই দিক থেকে আমি ওকে বিশ্বাস করি না, একদমই বিশ্বাস করি না।
তো এটা কোনো ব্যাপার না। আবার অনেকে বলছে আমরা হাঁস খাই না, সরস্বতী মায়ের বাহন তো তাই। এরকমভাবে যদি বাহনের খোঁজ করতে থাকো তাহলে সব খাওয়াই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর আমি একবারই জীবনে খেয়েছি, তাও এই বিরিমাসির বাড়িতেই খেয়েছি। জীবনে একবার খেয়েছি প্রথম, তো বিরিমাসির বাড়িতেই খেয়েছি। খারাপ লাগেনি, আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। অনেকটা দেশি মুরগির মতন লাগে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলবো, বিরিমাসিকে বলে কী লাভ যে সরস্বতী মায়ের বাহন তাই? বিরিমাসি তো সরস্বতী মাকে লাইক করে না, ডিসলাইক করে, ভীষণ পরিমাণে ডিসলাইক, শুধু না হেট করে, সরস্বতী মাকে হেট করে, দেখতেই পারে না। তাহলে তার বাহন প্যাক প্যাক হোক আর ককরক হোক, তাতে বিরিমাসির কি আসে যায়? বিরিমাসি প্যাক প্যাক ভালো খায়, বিরিমাসি প্যাক প্যাক খাবেই খাবে, বুঝতে পারলে? তো এই হচ্ছে বিষয়। তারপরে বিরিমাসি গতকালকের ভিডিওতে সারাদিনে কিন্তু সামনে এসে কথা বলেনি। সামনে এসে কখন কথা বলেছে তাও ব্যাক ক্যামেরাতে, যখন ননদ আসলো তার সোনা বাঁধানো নোয়া দেখাতে। সোনা বাঁধানো নোয়া দেখাতে যখন আসলো তখন একটুখানি কথা বলেছে, বুঝতে পারলে? আর হচ্ছে কি যেন বলে, প্লাস্টিকের শাখা পড়ে রয়েছে, যেটা ওর ননদ ছেমরি, সে হচ্ছে প্লাস্টিকের শাখা পড়ে রয়েছে। তো প্লাস্টিকের শাখা খোলাই যায়, ওটা কোনো ব্যাপার না। শঙ্খর শাখা ছাড়া শাখা মানা হয় না, শঙ্খের শাখাই আসল শাখা। তো তার মধ্যে সোনা বসানো থাক বা প্লেন শাখা থাক, শঙ্খের শাখাই হচ্ছে আসল শাখা। প্লাস্টিকের শাখা ওটা চুড়ি, ওটা হচ্ছে চুড়ি, ঠিক আছে? ওটা স্টাইল পারপাস করে, ওটাকে শাখার পর্যায়ে ফেলা যায় না। তো ওটা যখন তখন খোলাই যায়, হাতে আয়স্ত রেখে শনি মঙ্গলবার বাদ দিয়ে, বৃহস্পতিবার, আমার মনে হয় বৃহস্পতিবার পরা যায়, শনি মঙ্গলবার বাদ দিয়ে পরাই যায় শাখা। তো যাই হোক, এই ছিল ভিডিও। আর যখন পোষ্যটাকে, হ্যাঁ পোষ্যটা দেখলাম একটু চনমনে হয়েছে, যেটা আমার ওদের ভিডিওর বেস্ট পার্ট লেগেছে, বেস্ট পার্ট, যে পোষ্যটা চনমনে হয়েছে। আর পোষ্যটাকে আদর করে ওষুধ খাওয়ানো বা ওর সঙ্গে যে ভাবের আদান প্রদান, সেটাও খুব ভালো লেগেছে। এই আদান প্রদান যদি আমি শুরুর থেকে দেখতাম, আমি দেখিনি শুরুর থেকে দেখিনি, যদি শুরুর থেকে দেখতাম তাহলে অবশ্যই বলতাম যে হ্যাঁ আছে, দেখেছি। আর বিরিমাসির কথা ছেড়ে দাও, বিরিমাসির ওই পোষ্যর প্রতি কোনো রকম কোনো ফিলিংস নেই, ও যদি দেখায় সেটাও আমার কাছে ফেক বলেই মনে হবে, ঠিক আছে? তো যাই হোক, ওর মানে কী বলে ওটাকে, সুস্থতা, দ্রুত সুস্থতা, আরও সুস্থতা কামনা করি। বিরিমাসিকে একটা ছোট্ট করে কামড় দিয়ে দিক। বিরিমাসির কাছে ভয় যায় না, বিরিমাসি দেখতে পারে না তো, বিরিমাসির কাছে খুব ভয়ে যায়। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।